হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে। তো কি ভিডিওটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই যে ছোলা, তো সামনেই হচ্ছে আর কয়েকদিন বাদেই হচ্ছে নীল পুজো। আর নীল পুজোতে আমাদের খেতে হয় ছোলার ছাতু। সেই জন্যই কিন্তু আমি বাড়িতে তৈরি করব ছোলার ছাতু। তো ছোলাগুলো এই দেখো সুন্দর করে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আগে, আর এটা আমি বালি দিয়ে ভাজবো। তো সবটাই তোমরা কিন্তু দেখতে পাবে আমার চ্যানেলে। আর পুরোটা দেখার জন্য তোমরা কিন্তু আমার সঙ্গে পুরোটা ভিডিওতেই তোমাদের জয়েন্ট থাকতে হবে। তো চলে এসো, দেখো এই দেখো আমি চলে এসেছি। আর এইদিকে উনুনও ধরিয়ে দিয়েছি, আর এই যে উনুনের মধ্যে দিয়ে দিয়েছি এই দেখো বালি। তো এখনো বালিটা হতে অনেকটাই টাইম লাগবে, সবে মাত্র উনুনটা ধরানো হয়েছে। আর এই যে এখানটায় নিয়েছি এই যে ছোলা, আর এই সাইডে আছে এই যে গম। তো ছোলা গম দুটোই ভাজবো, ভেজে তারপরে ছাতু কিভাবে বানাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমার বালি গরম হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ বালিটা গরম হয়ে গেছে। আর প্রথমে কিন্তু আমি দেবো এই দেখো গম। এই গমগুলো সবটা ভেজে নেবো, তারপরে দেবো ছোলা। তো আগে গমটা দিয়েই, এই দেখো বালির মধ্যে গমটা দিয়ে দিলাম। আটাটা তো মারো, চটপটা চটপট আওয়াজ হচ্ছে। তো দেখেছো এরকম গমগুলো দেখো লাল হয়ে গেছে পুরো। তো কিন্তু এরকম ভাবেই গম ভাজতে হয়। তা কাদের কাদের এরকম নীল পুজো আছে আর নীল পুজোতে এরকম ছোলার ছাতু খেতে হয় সেই কথাটা জানাবে। আমাদের কিন্তু নীল পুজোর দিন ভাত খেতে হয় না, ছোলার ছাতু খায় আর হচ্ছে লুচি খায়, ছোলার ছাতু খায় সারাদিন। ওই জন্যই আমি কিন্তু বাড়িতে তৈরি করছি ছোলার ছাতু। তা সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু কেউ আমার ভিডিও থেকে বেরিয়ে যাবে না। তো আমার গমগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, এই দেখো পুরো সব কমপ্লিট। এবার ভাজবো আমি ছোলা। তো দেখো ছোলাগুলো কি সুন্দর বড় বড়। আর এদিকে দেখো আমার বালিও হয়ে গেছে, এক কোটো করে দেব। তো দিয়ে তো দিলাম বালির মধ্যে। কিছু তো বলে না। তো দেখো ছোলাটা হতে অনেকটা টাইম লাগে, ওই জন্য বালির মধ্যে আগে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপরে ছোলা ফুটতে শুরু করবে। ওই দেখো ফাটাফাটা ছোলা শব্দ হচ্ছে পটপট করে না। এই দেখো দেখেছো ছোলাগুলো একটুখানি দেখো, আর একটু আগে নামাতে হবে। লাল লাল হয়ে গেছে, দু একটা কালো হয়ে গেছে, পুরোপুরি মানে ওপরে খোসাটা দু একটা কালো হয়ে গেছে। তো প্রথমবার দিলাম, তো ওর পরের থেকে বালিটা আর একটু কম, মানে বালিটা ঠিকই আছে কিন্তু একটু আগে আগে নাড়াবো। এই দেখো একটু আগে করে নামালে লাল লালগুলো হবে না। তো বলো কেমন হয়েছে দেখো। তো আমার ছোলা ভাজা হয়ে গেছে কালকে, আর একদিন পরে এটাকে ভাঙতে হয়। তো দেখো ঘরে রেখে দিয়েছিলাম, এই দেখো কত সুন্দর দেখো, প্রত্যেকটা কিন্তু ফেটে ফেটে কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ভাজা। আর এখন দেখো এই জাতা দেখছো, জাতার মধ্যেই কিন্তু আমি ভাঙবো, আমি কিন্তু মেশিনে দেবো না। এই দেখো এরকম ভাবে ঘুরিয়ে খোসাটা পুরো উঠিয়ে ফেলবো। তা কারা কারা এরকম ভাবে তোমরা ছোলার ছাতু করো কথাটা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। ছাতু তো বানানো হয়ে গেছে, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু খাওয়াটা তো দেখায়নি। এই দেখো এই সাইডে এই কৌটোর মধ্যে কি বলতো, ছাতুর সাথে কিন্তু চিনি ভালো লাগে না, ছাতুর সাথে গুড় ভালো লাগে, তাই জন্য যে গুড় নিয়ে এসেছে। আর এই যে কৌটার মধ্যে রেখে দিয়েছি ছাতু। এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো ছাতুর। তা এখন আমি ছাতু দিয়ে গুড় দিয়ে মেখে খাবো। তো কারা কারা এরকম আমার মতো ছাতু খাও, ছাতু খেতে ভালোবাসো, আমার কমেন্ট বক্সে কিন্তু লিখে পাঠাবে।
তো ছাতু আর এই দেখো সঙ্গে হচ্ছে গুড়, তো এটা হচ্ছে আখের গুড়, আখের গুড় দিয়ে ছাতু খাবো। আর এই যে জল, অনেকে শুকনো করে খায়, শুকনো করে খেলে গলায় বেঁধে যাওয়ার ভয়টা থাকে, ওই জন্য আমি জল দিয়ে ভালো করে মেখে ছাতুটা খাবো। তো আমার ছাতুটা মাখা হয়ে গেছে একদম, এই দেখো পারফেক্ট ভাবে। এখন আমি ছাতুটা খাবো। তো আমি কিন্তু অনেকটা ছাতু বানিয়েছি, তারপর আবার নিজে হাতে তোমাদেরকে তো সবটাই দেখালাম, ভাজা থেকে মানে কি বলে চাকি ঘুরিয়ে ছাতুটা বানিয়েছি, ভাজলাম বাড়িতে, সবটাই তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু এবার তো তোমাদেরকে খাওয়া দেখাবো। তা যারা যারা ছাতু খেতে ভালোবাসো আমার বাড়ি চলে এসো, অনেকটা ছাতু বানিয়েছি, খুব সুন্দর হয়েছে।